হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব 15 সেপ্টেম্বর 2024-এ 2024 সালে 15 সেপ্টেম্বর যে এডিআরইর গ্রেড 3-র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তো তার প্রশ্নপত্র অর্থাৎ আনসার কিজ নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি 1 থেকে 30 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছি। এখন এই ভিডিওতে আমরা 31 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। তো 31 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখুন। ইন হুইচ স্পোর্ট ডিড ইন্ডিয়া নট উইন এ মেডেল অ্যাট 2020 টোকিও অলিম্পিক্স? অর্থাৎ 2020-এর টোকিও অলিম্পিকে ভারত কোন খেলায় পদক জিতেনি? তো এখানে বক্সিং রয়েছে, ওয়েট লিফটিং রয়েছে, তাইকোয়ান্ডো রয়েছে, রেসলিং রয়েছে। তো তাইকোয়ান্ডো এই খেলায় ভারত 2020 সালের টোকিও অলিম্পিক্সে কোনো মেডেল জিতেনি, অর্থাৎ কোনো পদক জিতেনি। পরের প্রশ্ন, বার্ষিক প্রতিযোগিতার শৃঙ্খলা অর্থাৎ ডায়মন্ড লিগ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশনে রয়েছে সাঁতার, ব্যাডমিন্টন, জিমন্যাস্টিক্স, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের খেলা। তো রাইট আনসার এখানে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের খেলা, অপশন ডি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি ম্যাচড পেয়ার অর্থাৎ ভুলভাবে মেলানো জোড়াটি চিহ্নিত করুন। এখানে কোন অপশনটি ভুলভাবে রয়েছে? তো এখানে স্টিফেন এডবার্গ ক্রিকেট, তো এখানে স্টিফেন এডবার্গ এটি এখানে ভুল রয়েছে, কারণ স্টিফেন এডবার্গ তিনি একজন টেনিস প্লেয়ার। এখানে রয়েছে ক্রিকেট, তো রাইট আনসার অপশন এ। পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল লোকেটেড? অর্থাৎ রাষ্ট্রীয় সমর স্মারক কোথায় অবস্থিত? অপশন শ্রীনগর, নিউ দিল্লি, তাওয়াং, অমৃতসর। তো রাইট আনসার নিউ দিল্লি, অপশন বি এখানে শুদ্ধ, নতুন দিল্লিতে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মিশন বসুন্ধরা অফ দ্য গভর্নমেন্ট অফ আসাম রিলেটেড টু? অর্থাৎ মিশন বসুন্ধরা যেটি আসাম সরকারের একটি প্রকল্প, এটি কিসের সঙ্গে জড়িত রয়েছে? অপশনে রয়েছে ফিশারি অ্যান্ড লিভলিহুড, ওমেন এম্পাওয়ারমেন্ট, ল্যান্ড রেকর্ডস অ্যান্ড ল্যান্ড রেভিনিউজ। তো এখানে অপশন সি শুদ্ধ, অর্থাৎ ভূমি দলিল ও ভূমি রাজস্বের সঙ্গে জড়িত রয়েছে মিশন বসুন্ধরা। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস ইজ নট ইন দ্য বিজনেস অফ কমার্শিয়াল ভেহিকলস? অর্থাৎ নিচের কোন প্রতিষ্ঠানটি বাণিজ্যিক যানবাহনের ব্যবসায় যুক্ত নয়? অপশনে কি রয়েছে? লারসেন অ্যান্ড টুব্রু, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ফোর্স মোটরস, টাটা মোটরস। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এখানে লারসেন অ্যান্ড টুব্রু, অপশন এ এখানে শুদ্ধ। এটি আসলে কোনো বাণিজ্যিক যানবাহনের ব্যবসার সঙ্গে সংযুক্ত নয়। পরের প্রশ্ন, if the pH of a liquid is 5.0 then the liquid is, অর্থাৎ একটি তরলের pH মাত্রা যখন 5.0, সেই তরলটি আসলে কি? তো সেই তরলটি হচ্ছে অম্ল প্রকৃতির, অর্থাৎ অ্যাসিডিক ইন নেচার। পরের প্রশ্ন, হু ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এজ অন 1 জানুয়ারি 2024? অর্থাৎ 1 জানুয়ারি 2024 সাপেক্ষে ভারতের উপরাষ্ট্রপতি কে? তো অপশনে কি কে রয়েছেন? গোলাপচন্দ কাটারিয়া, রামনাথ কোবিন্দ, জগদীপ ধনখড়, রাজনাথ সিং। তো জগদীপ ধনখড়, অপশন সি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং বিলংস টু ক্লাস 1 ক্যাটাগরি অফ লিভার? অর্থাৎ নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভারের অন্তর্গত? কাঁচি, ঠেলাগাড়ি, মানুষের হাত, স্টেপলার। তো রাইট আনসার কাঁচি, এটি প্রথম শ্রেণীর লিভারের অন্তর্গত। পরের প্রশ্ন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ হুইচ কান্ট্রি হ্যাজ এ হোয়াইট ক্রস ওভার রেড ব্যাকগ্রাউন্ড? অর্থাৎ কোন দেশের জাতীয় পতাকায় লাল পটভূমিতে একটি সাদা ক্রস আছে? অপশনে রয়েছে ব্রাজিল, সুইজারল্যান্ড, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, জাপান। তো রাইট আনসার কি হবে? সুইজারল্যান্ড, অপশন বি শুদ্ধ, অর্থাৎ সুইজারল্যান্ডের পতাকায় সাদা ক্রস রয়েছে লাল পটভূমিতে। পরের প্রশ্ন,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড এজ দ্য ইয়ার্লিয়েস্ট কম্পিলেশন, অর্থাৎ নিচের কোনটিকে প্রাচীনতম সংকলন হিসেবে বিবেচনা করা হয়? অপশন এ যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ। তো রাইট আনসার ঋগ্বেদ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ওয়াজ এ পার্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ নিম্নে উল্লেখিত কোন স্থানটি সিন্ধু উপত্যকা সভ্যতার অংশ ছিল? অপশনে মছলিপত্তনম, বেবিলন, মহেঞ্জোদারো, বাইজেন্টাইন। তো রাইট আনসার মহেঞ্জোদারো। এটি সিন্ধু উপত্যকা সভ্যতার একটি অংশ ছিল। পরের প্রশ্ন, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ ইনভলভড ইন দ্য ব্যাটেল অফ ওয়াটারলু, অর্থাৎ নিচে উল্লিখিতদের মধ্যে কে ওয়াটারলু যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন? তো অপশনে নেপোলিয়ন বোনাপার্ট। তো রাইট আনসারই নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্ন, ভৈরবকুণ্ড ইজ এ ট্রাই জাংশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং, অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোন তিনটি স্থানের সংযোগস্থল ভৈরবকুণ্ড? ভৈরবকুণ্ড এলাকাটা কোন তিনটি স্থানের সঙ্গে সংযুক্ত রয়েছে? অপশনে আসাম, ভুটান, চায়না, আসাম, ভুটান, অরুণাচল প্রদেশ, আসাম, ভুটান, সিকিম, আসাম, সিকিম, অরুণাচল। তো রাইট আনসার এখানে হবে অপশন বি, আসাম, ভুটান এবং অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ জেনারেলি সল্টি টেস্ট, অর্থাৎ নিচের কোনটি সাধারণত স্বাদে লবণাক্ত? অপশনে স্নোফ্লেক, রেন ওয়াটার, ফ্লোয়িং রিভার ওয়াটার, সি ওয়াটার। তো রাইট আনসার সি ওয়াটার, অর্থাৎ সাগরের জল লবণাক্ত, এটি আমরা জানি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জেস ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ নিচের পর্বতশ্রেণীগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতে অবস্থিত? অপশনে রয়েছে বারাইল রেঞ্জ, শিবালিক রেঞ্জ, সাতপুরা রেঞ্জ, আরাবল্লী রেঞ্জ। তো রাইট আনসার হবে বারাইল রেঞ্জ, অপশন এ এখানে শুদ্ধ, এটি উত্তর পূর্ব ভারতে অবস্থিত রয়েছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট, তো এখানের মধ্যে কোন অপশনটি ইনকারেক্ট রয়েছে? লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, না মালদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, না পুদুচেরি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল? তো এখানের মধ্যে লাক্ষাদ্বীপ, আন্দামান, নিকোবর, পন্ডিচেরি এগুলি হচ্ছে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু মালদ্বীপ এটি কোনো কেন্দ্রশাসিত অঞ্চল নয়। পরের প্রশ্ন, দ্য ইকুয়েটর, দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন অ্যান্ড দ্য ট্রপিক অফ ক্যান্সার পাস থ্রু হুইচ কন্টিনেন্ট, অর্থাৎ বিষুবরেখা, মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা কোন মহাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে? অপশন এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। তো রাইট আনসার আফ্রিকা। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আইল্যান্ড স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নিচের কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দ্বীপরাষ্ট্র? অপশনে রয়েছে মাদাগাস্কার, ক্যানারি আইল্যান্ডস, হাওয়াই, গ্রিনল্যান্ড। তো রাইট আনসার হাওয়াই, এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দ্বীপরাষ্ট্র হাওয়াই। পরের প্রশ্ন, sudden burst into the open of hot water and vapor from deep underground is termed as, অর্থাৎ গভীর ভূগর্ভ থেকে আকস্মিক বিস্ফোরণে গরম জল এবং বাষ্প নির্গত হওয়াকে বলে কি? উষ্ণ প্রস্রবণ, না আগ্নেয়গিরি, না ঘূর্ণিবায়ু, সুনামি। তো এখানে হবে উষ্ণ প্রস্রবণ, অপশন এ, অর্থাৎ গ্লেশিয়ার, অপশন এ এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পোনেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ নিচে ভারতের সংবিধানের উপাদান কোনটি নয়? কোনটি ভারতের সংবিধানের কোনো উপাদান নয়? অপশনে কি রয়েছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, কেন্দ্রের নির্দেশিক অধিকার, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য। তো এখানে মধ্যে দেখুন, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি সংবিধানে রয়েছে, মৌলিক অধিকার রয়েছে, মৌলিক কর্তব্য রয়েছে, শুধুমাত্র কেন্দ্রের নির্দেশিক অধিকার, এটি সংবিধানের কোনো উপাদান নয়। পরের প্রশ্ন, এ কন্টিনিউয়াস রাইজ ইন দ্য প্রাইস লেভেল ইজ কল্ড, অর্থাৎ মূল্যস্তরের ক্রমাগত বৃদ্ধিকে বলা হয় মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। পরের প্রশ্ন,
হোয়াট ডাজ ডে স্ট্যান্ড ফর ইন দ্য ন্যাশনাল রুরাল লিভলিহুডস মিশন, অর্থাৎ ডে NRLM। তো জাতীয় গ্রামীণ জীবিকা মিশন ডে NRLM ডে বলতে আমরা কি বুঝি? তো এখানে কি রয়েছে? ডিস্ট্রিক্ট অ্যাভাইলেবিলিটি যোজনা, দীনদয়াল অন্তর্দয়া যোজনা, দীনদয়াল আয়ুর্বেদিক যোজনা, ডিস্ট্রিক্ট অ্যাচিভমেন্ট যোজনা। তো রাইট আনসার হবে দীনদয়াল অন্তর্দয়া যোজনা, অপশন বি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং নভেলস ওয়াজ রিটেন বাই পদ্মশ্রী রংবং থিরং, অর্থাৎ নিচের কোন উপন্যাসটি পদ্মশ্রী রংবং তেরং দ্বারা রচিত? অপশনে কি রয়েছে? মৃত্যুঞ্জয়, অসীমজ্জার হেরাল সীমা, রংমিলির হাহি, মিরি জিওরি। তো রাইট আনসার হবে রংমিলির হাহি, অপশন সি, রংমিলির হাহি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অফ ইন্ডিয়া, অর্থাৎ নিচের কোনটি ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নয়? এখানে অপশনে কি রয়েছে? ইন্ডিয়ান কোস্ট গার্ড, সশস্ত্র সীমা বল, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ CISF। তো এর মধ্যে কোনটি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স নয় সেটি কিন্তু বলছে। তো এখানে শুদ্ধ হবে অপশন এ অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড ICG। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ সিলভার, সিলভারের অর্থাৎ রূপার রাসায়নিক প্রতীক কি? অপশনে AG, SI, SB, AU। তো রাইট আনসার AG, AG হচ্ছে রূপার রাসায়নিক প্রতীক। পরের প্রশ্ন, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য USA এজ অন 1st জানুয়ারি 2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024 সাপেক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে? তো 2024 সালের 1 জানুয়ারি মতে তো বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড এজ দ্য পাওয়ার হাউস অফ অ্যান অ্যানিম্যাল সেল, অর্থাৎ নিচের কোনটিকে প্রাণীকোষের শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয়? তো মাইটোকন্ড্রিয়া, অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ এ সি শোর, অর্থাৎ নিচের কোন দেশটির সমুদ্র তট নেই? এখানে অপশনে চায়না, আফগানিস্তান, মায়ানমার, ইরান। তো এই দেশগুলির মধ্যে কোন দেশের কি নেই? সমুদ্র তট নেই অর্থাৎ সি শোর নেই। তো শুধুমাত্র আফগানিস্তান, অপশন বি। পরের প্রশ্ন, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আইল্যান্ড গ্রিনল্যান্ড ইজ এ পার্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ, অর্থাৎ বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশের অংশ? অপশনে রয়েছে ডেনমার্ক, সুইডেন, কানাডা, আইসল্যান্ড। তো রাইট আনসার ডেনমার্ক, ডেনমার্ক হচ্ছে অপশন এ। এটি বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, এটি ডেনমার্কের একটি অংশ। তো এই আজকে প্রায় এখানে 30টি প্রশ্নের আলোচনা করেছি। তো এই 30টির মধ্যে কতটি আপনাদের শুদ্ধ হলো অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। তো পরবর্তী ভিডিওতে আমি আরও প্রশ্নগুলি আলোচনা করব, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপনি আমার চ্যানেলে গিয়ে সেগুলি ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ।